হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। তো রেকর্ডের পর রেকর্ডের অন্য নাম অন্য খেলা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। খাদান তো একের পর এক ঘটনা ঘটাচ্ছে এবং আমরা জানি রিসেন্টলি এটা দুবাইতে রিলিজ করবে এবং সেটাও রীতিমতো হাউসফুল শো করে দিয়েছে। এই নিয়ে কোনো সন্দেহ নেই, আলাদা লেভেলের রেসপন্স আসছে। এরই মধ্যে আমরা জানি সিনেমাটা কীরম ধরনের চলছে এবং মোটামুটি একটা টাইমের পর তো একটা বক্স অফিসে ড্রপ দেখা যাবেই। সেটা মোটামুটি ফোর্থ উইকেন্ডে কোথাও গিয়ে হয়েছিল, যে তাও সেটাকে ড্রপ বলা যাবে না, এটা অন্যান্য নতুন সিনেমার বলা যেতে পারে প্রথম উইকেন্ডের কালেকশন, যেটা এই সিনেমার ফোর্থ উইকের ড্রপ কালেকশন যেটা আর কি হয়েছে, সেটা তো ঘটেছিল এবং সেটা নিয়ে একটা ভালো রকম বক্স অফিসের জায়গায় পৌঁছে গেছে, হিউজ গতিতে এগোচ্ছে এবং 20 কোটি গ্রস হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, এটাও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আর কিছুদিনের মধ্যে অফিসিয়ালি হয়তো কনফার্মেশন চলে আসবে, যেটা 20 কোটি অলরেডি তো বহুরূপে পেরিয়ে গেছে এবং তারা ঘোষণা যেন এমনভাবে করেছিল যে এটাই বছর হাইস্ট গ্রসার হয়ে যাবে। তো সেটাকে যখন এই সিনেমাটা এতটা নিমেষে পার করে দিল, তাদের পক্ষে মেনে নেওয়া খুব ডিফিকাল্ট ছিল বলেই তারা নানা রকম ধরনের সমালোচনা এটা ওটা শুরু করেছিল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এরই মধ্যে এখন যা জিনিসটা ঘটালো, বাংলা সিনেমার ইতিহাসে এমন ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না, ভুল কথা বলা হবে, ঘটতে দেখাই যায় না, মানে ঘটেই না এমনই বলতে হবে, তাও একটা মেন স্ট্রিম মাস মুভির ক্ষেত্রে। এবং এরপরও যদি দেখি 2025-এর মতো একটা সালে, যেখানে 2024-এর শেষ হলো এত ভয়ঙ্কর মাস কমার্শিয়াল কামব্যাক দিয়ে, সেখানে দেখা যাচ্ছে 2025-এ মেন স্ট্রিম কমার্শিয়াল কোনো মুভিই নেই হিসেব মতো। একমাত্র রঘু টাকারটা বড় স্কেলের কাজ, তাও সেটা মেন স্ট্রিম মুভি বলা যায় না। এটা কিন্তু একটা বড় লস, যে এত বড় একটা কামব্যাকের পরও এই বছর কেউ আর কমার্শিয়াল মুভি করার অ্যাপ্রোচ করলো না। একজনই করছে, সেটা হচ্ছে জিদ্দা। সেটা এই বছর রিলিজই হবে না, সেটা হচ্ছে লায়ন। সেটার জন্য আমাদের 26 অব্দি অপেক্ষা করতে হবে। যাই হোক, আমি চাইবো সময় নিয়ে হোক, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু এই বছর রঘু টাকাত বাদে আর কিন্তু পিওর মেন স্ট্রিম মুভি এবং দেবী চৌধুরানী, এই দুটো অবশ্যই বড় কাজ, প্রচুর অ্যাকশন ট্যাকশন রয়েছে, কিন্তু মেন স্ট্রিম মুভি বলতে যা বোঝায় তা কিন্তু এই দুটো সিনেমা নয়। তো যে কারণে বলা যেতে পারে গোটা বছরে খাদানের মতো সিনেমা এই বছর আর নেই। কিন্তু তা সত্ত্বেও এই কমার্শিয়াল মার্কেটে একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদেরকে বলি। কালকে ছিল ফিফথ সানডে এবং ফিফথ সানডে তোমরা ছেড়ে দাও, এই যে ফিফথ উইকেন্ডটা গেল, পঞ্চম শুক্রবার, শনিবার এবং পঞ্চম যে রবিবার, সেই দিনগুলোতে রেকর্ড ব্রেকিং একটা উইকেন্ডে পরিণত হয়েছে। হায়েস্ট ফিফথ উইকেন্ড ফর আ বেঙ্গলি ফিল্ম, মানে বিগত 10-15 বছরের রেকর্ড তো কোথাও গিয়ে ভেঙে দিয়েছে। এরকম পঞ্চম সপ্তাহ দেখা যায় না। একটা টাইমে হতো, বুম্বাদার আমলে প্রচুর পরিমাণে এরকম ঘটনা ঘটতে দেখা গেছে, যেখানে মানে দর্শকের রেস কমছেই না। কিন্তু তখন এটাও বুঝতে হবে যে এত কিছু অ্যাভেলেবেল ছিল না সোশ্যাল মিডিয়াতে। এখন তো খাদান অনেক জায়গায় অলরেডি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, সেখান থেকে তো সেই সমস্ত যুক্ত তখন ছিল না। তখন তো মানে হওয়াটা অনেক সহজ ছিল। কিন্তু এখন এই যুগে দাঁড়িয়েও একটা মেন স্ট্রিম মুভি রীতিমতো গোটা জানুয়ারি মাসটা রীতিমতো শাসন করছে, যেখানে নতুন নতুন বাংলা সিনেমা রিলিজ করছে একের পর এক, সেগুলো ধর্তব্যের মধ্যে টিকছে না। সেগুলোর মানে কী বলবো, লাইফ টাইম কালেকশনগুলো এক এক ঘন্টাতে পার করে দিচ্ছে খাদান, জাস্ট ভাবা যায় না। আনবিলিভেবল রেসপন্স। এবং কালকেও প্রায় মোটামুটি 20 থেকে 25খানা শো অলমোস্ট ফুল এবং হাউসফুল গেছে, এমনটা জানা যাচ্ছে। এবং এই যে বুস্টটা হয়েছে দেবদারি পরপর সিঙ্গেল স্ক্রিনগুলো ভিজিট করার জন্য, আরও বেশি করে দর্শক এক্সাইটেড হয়েছে সিনেমাটাকে নিয়ে। এবং ফিফথ উইকেন্ডে মারাত্মক রকমের কালেকশন এসছে। ইভেন শুধুমাত্র ফিফথ সানডেতে যেটা জানা যাচ্ছে 10 থেকে 15 লক্ষ টাকা কালেকশন এসছে ফিফথ সানডেতে। ক্যান ইউ ইম্যাজিন? পঞ্চম রবিবার হয়ে গেল, এত লোকে দেখে নিল, এখনও 10 থেকে 15 লক্ষ টাকা কালেকশন এক এক দিনে আসছে। এবং শনিবার এবং শুক্রবার, পঞ্চম শনিবার এবং শুক্রবারও ভালো রকম কিন্তু কালেকশন এসছে, ভালো রকম গতিতে হচ্ছে। এবং প্রত্যেক দিনই মোটামুটি যে হলগুলো রয়েছে এখনও, মানে মাল্টিপ্লেক্সগুলোতেও, সেগুলোতেও কিন্তু মোটামুটি নর্মাল দিনও 40-50% অকুপেন্সি দেখা যাচ্ছে। এবং এই উইকেন্ডগুলোতে, মানে উইকেন্ড যে শেষগুলো, শুক্র শনি রবি, সেই দিনগুলোতে কিন্তু 60-70% এবং রোববার দিনে 80% অকুপেন্সি দেখা যাচ্ছে। জাস্ট আনবিলিভেবল রেসপন্স। তো এটা একটা রেকর্ড ব্রেকিং ফিফথ সানডে করে দিয়েছে। এবং আমার তো মনে হয় যে 23শে জানুয়ারি আসছে, নতুই বিনোদিনী থাকুক, বা এই 26শে জানুয়ারি আসছে, বা এই যে সিক্সথ সানডে যেটা, সেই দিন আমার মনে হচ্ছে দারুণ কিন্তু কালেকশন আসতে চলেছে। তো ভাবো, একটা সিনেমা রিলিজ করে গেছে ডিসেম্বর মাসে, গোটা জানুয়ারি মাসে এত এত বাংলা সিনেমার মধ্যে সেটারই রাজত্ব চলছে, এবং ফেব্রুয়ারি মাসেও এমন কিছু বড় কাজ নেই যে এত তাড়াতাড়ি থামানো যাবে। তো এটা একটা লাইফ টাইম ভয়ঙ্কর কালেকশানে পৌঁছে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। তোমাদের এটা নিয়ে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।